ছাত্রদের ভিতরে গ্যাঞ্জাম লেগে গেছে। এই যে জামাত শিবিরে অনেকে কয় জামাত শিবির দুনিয়া এই আসবে, জামাত শিবির আসলে ভালো হবে, আসলে তা না। জামাত শিবির বলতেছে এখন হাসিনা ভুল করছে, হাসিনারে ক্ষমা করে দেওয়া যায় না, তাহলে জামাত শিবির তো আওয়ামী লীগ হয়ে গেছে। তো আমি এটাই বলতে চাই আমার পক্ষতে, আমার ব্যক্তিত্ব পক্ষতে, যে অতি দ্রুত যদি নির্বাচন দেওয়া দিত তাহলে শিগগিরই দল ক্ষমতা আসলে এবং কি কোন দল ক্ষমতা চালাইতে পারতো এরা শান্তিশিষ্টভাবে নির্বাচন দিলেই বোঝা যাইতে যে বিএনপি 17 বছর মাঠে থাইকা যা না করছে, এখন বিএনপির পিছনে আওয়ামী লীগ ঢুইকা ভাইরাস ঢুইকা বিএনপির বদনাম করার জন্য এবং কি আওয়ামী লীগের কেন্দ্রতে বিএনপির পোস্টার লাগাই দিয়া তারা জায়গায় জায়গায় মাদক পাচার শুরু করে দিছে, তারা জায়গায় জায়গায় মাদক বিক্রি শুরু করে দিছে। আমরা নিজেরাই দেখতেছি যেগুলো এখন বিএনপির কেন্দ্র বানায় দেখাইতেছে, আসলে সেগুলা কিন্তু বিএনপি নয়, সেগুলা আওয়ামী লীগের লোক। আর কিছু আওয়ামী লীগের লোকজন নেতাকর্মী বিএনপির ভিতরে ঢুকা তারা তাদের পদ দাবি করতেছে, আর তারা বলতেছে যে আমি সভাপতি আছি, আমি কেন্দ্রীয় নেতা, আমি আমি এটাই মনে করতে আমি আমার পক্ষতে এটুকুই বলতে পারি যে এখন যদি অতি তাড়াতাড়ি শিগগিরই দল ক্ষমতা আসে, বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে আমরা স্বাধীনভাবে চলতে পারবো, চালের বাজার কম খাইতে পারবো, তারপরে শান্তিশিষ্টভাবে পোলাপান বাচ্চা কাচ্চা মানুষ করতে পারবো। তাছাড়া না ছাত্ররা তো আইসা জায়গা জায়গায় যে আওয়ামী লীগ ঢুকা ছাত্রদের ভিতরে এখন আরো অত্যাচার বেশি হইতেছে। আমরা নেতা হিসাবে চাই তারেক রহমানকে, আর নেত্রী হিসাবে চাই খালেদা জিয়াকে। রাত্রে 8টা বাজে, তো আমি দোকানে দাঁড়িয়ে আছিলাম, তো আমার দোকানে 20 থেকে 30 কেজ পানি ছিল, আমার হাতে একটা ফোন ছিল, আমার দোকানে অনেক মালামাল ছিল, আমার এই দোকানগুলো ভর্তি ছিল মালামালে। তো এই কলেজের কিছু ছাত্র লীগ, আমি নাম বলবো সবারই, যে আমার বেশি ক্ষতি করছে আমি তারই নাম বলি, শিমল ছাত্রলীগের সভাপতি না সেক্রেটারিতে ছিল তা জানি না, কিন্তু তারে চিনি বেশ কয়েকদিন ধরা। সে আমারতে চাঁদা চাইছে, আমি চাঁদা দেই নেই বিদেই সে আমার এমনও প্রস্তাব দিছে, আমি তার প্রস্তাবে রাজি হই নেই বিদেই সে আমার নাকি বিয়ে করবে। তো আমি তার প্রস্তাবে রাজি হই নেই বিদেই সে আমার দোকান তার লোকজন দিয়া লুটপাট করে নিয়া। হ্যাঁ, আমার দোকান এই জায়গায় আছে, আমার দোকানে ফুল, তারপরে চুই জাল। আপনারা চাইলে আমার চুই জালের ভিডিও নিলে সন্ধ্যার পরে আসতে হবে। জি, হ্যাঁ। তারপরে আমি রাজি হইনি বিদায় আমার দোকানগুলা ভাঙ্গা ছেড়ে নিয়ে গেছে, আমি ভিডিও করতে নিচ্ছি, আমার হাতের তো ফোনটা নিয়ে গেছে। তো আমার সবচেয়ে বড় দুঃখ এটাই যে আওয়ামী লীগের লোকজন যে যেখানেই আছে সে সেখানতে এখনও তাদের চাঁদাবাজিও বন্ধ হয় নাই, তাদের লুটপাটও বন্ধ হয় নাই, তাদের সন্ত্রাসী সিঁড়িও বন্ধ হয় না। মানে যারা নিয়েছে তারা ছাত্রলীগ এবং ছাত্র দলের ভিতরে ঢুকা তারা বলতেছে যে আমরা ছাত্র দল, আবার কৃষক দলের ভিতরে ঢুকা তারা বলতেছে আমরা কৃষক দল। তো এরকম অভুক্ত দেশ আমরা চাই না।